আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নলেজ সাইটে ভ্লগসে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব জন্ম সনদে কিভাবে আপনি আপনার জন্ম তারিখ অথবা জন্ম সাল সংশোধন করতে পারবেন। জন্ম তারিখ অথবা জন্ম সাল জন্ম সনদে অনেকেরই ভুল আছে, অনেকেরই এই সমস্যাটা আছে। সুতরাং আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে এই কাজটি আপনি আপনার ঘরে বসেই করতে পারবেন। খুব সহজে আপনারা আপনাদের জন্ম তারিখ অথবা জন্ম সাল কিভাবে সংশোধন করতে পারবেন সে বিষয়ে আজকের আমরা আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জন্ম নিবন্ধনে জন্ম সাল অথবা জন্ম তারিখ সংশোধন করার জন্য আপনাদের একটি ওয়েবসাইটে যাইতে হবে, লিখতে হবে bdris.gov.bd লিখে ইন্টারপ্রেস করবেন। একটু বড় করে যদি দেখি আমরা bdris.gov.bd আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারফেস করার পরে এরকম একটি নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে জন্ম নিবন্ধন এই অপশন আসতে হবে, এসে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। দেখেন জন্ম নিবন্ধন নাম্বার, আমরা এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিব। সিকিউরিটির কারণে আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি হাইড করে রাখব। দেন নিচে জন্ম তারিখ, আমরা জন্ম তারিখ দিব মাস, তারিখ, সাল। দেন দেওয়ার পরে নিচে দেখেন অনুসন্ধান, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নিচে আমাদের যে ইনফরমেশন আছে জন্ম নিবন্ধনে সেটা শো করবে। তারপরে পাশে দেখেন নির্বাচন করুন, এখানে ক্লিক করব। আপনাদের সামনে এরকম আসবে কনফার্ম, কনফার্মে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা আছে 4 বার আপনারা সংশোধন করতে পারবেন। নিচে আসেন নির্বাচন করুন, আপনি কি সংশোধন করবেন সেটা আপনার এখান থেকে নির্বাচন করতে হবে। জন্ম তারিখ যেটা আছে, যে অপশনটি আছে আমরা সেটা সিলেক্ট করব। জন্ম তারিখ অপশনে সিলেক্ট করলাম। তারপরে চাহিত সংশোধিত তথ্য, আমরা যেটা চাচ্ছি আমাদের জন্ম নিবন্ধনে যে ভুলটা আছে আমরা সঠিক যেটা চাচ্ছি সে সঠিক জন্ম নিবন্ধন তারিখ, মাস, সাল এখানে উল্লেখ করতে হবে। আমরা এক এক করে দিব তারিখ, মাস, সাল আমাদের যেটা দরকার। আর সংশোধনের কারণ পাশে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে ক্লিক করব। তারপর নিজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে আপনার জন্ম নিবন্ধনে যে তথ্য আছে, নাম এবং নিবন্ধনের যে ঠিকানা আছে সেটা শো করতেছে। তারপর এখানে দেখেন যে আপনার সংযুক্ত প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল নাম্বার 100 কিলোবাইটের নিচে হতে হবে। আপনার ফাইল নাম্বার 100 কিলোবাইটের নিচে রাখতে হবে। দেন আমরা মোবাইল নাম্বার দিব। তারপরে আপনাদের যে দলিল বা প্রমাণক সেগুলো সংযোজন করতে হবে। আমরা এখন দলিল সংযোজন করব। দেন স্টার্ট বাটনে ক্লিক। আমরা আবার আরেকটি ফাইল সংযোজন করব, স্টার্ট বাটনে ক্লিক। পেমেন্টের মাধ্যমে নিচে আসেন, দেখেন পেমেন্টের মাধ্যমে আপনি ফি পরিশোধ করতে পারবেন, ফি দিতে পারবেন। দুইটা মাধ্যম আছে, একটা হলো ফি আদায়, একটা হলো চালানের মাধ্যমে। চালানের মাধ্যমে যদি দিতে চান আপনার কয়েকটি অপশন আছে, দেখেন এখানে ক্যাশ, তারপর বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। কিন্তু আমরা চালানের মাধ্যমে না, ফি আদায় এখানে রেখে সাবমিটে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। আপনি যদি প্রিন্ট দিতে চান আবেদনটি, তাহলে আবেদনের পত্র প্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে আপনি প্রিন্ট করতে পারবেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে সেভ টু পিডিএফ অর্থাৎ পিডিএফ আকারে আপনার এই আবেদনপত্রটি সেভ করে রাখতে পারবেন। আবেদনপত্র আপনি সেভ করে রেখে পরবর্তীতে বাইরের কোনো কম্পিউটার থেকে, যে কোনো কম্পিউটার থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন। আপনার আবেদনটি
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবজারভেশন হবে। অবজারভেশন হওয়ার পরে যদি কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হয় তাহলে এটি আপনার জন্ম সনদ একটা নির্দিষ্ট সময় পরে সংশোধন হয়ে যাবে।